নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10 অধ্যায় 20 কোণের পরিমাপ নিয়ে আলোচনা করব। তো কোণ সম্পর্কে আমরা আগে থেকে সবাই জানি। কি ব্যাপার কোণ সম্পর্কে? না, কোণ হচ্ছে দুটো পরস্পরছেদী সরলরেখা মিলে কি করে কোণ তৈরি করে। যেমন ধরো এরা দুটো পরস্পরছেদী সরলরেখা, এরা মিলে যে এইটা তৈরি করলো এটাকে বলা হচ্ছে কি কোণ। অর্থাৎ ওদের ছেদ বিন্দুতে যেটা তৈরি হয়, সাপোজ ধরো নাম দিয়ে দিই আমরা, এটাকে ধরো দিলাম এক্স ও এক্স ড্যাশ, এটা ধরো এ বি। তাহলে এই যে ও এ এটা অর্থাৎ কি না, এটাকে আমরা কি বলি যে কোণ এ ও এক্স, এটা একটা কোণ। দুটো পরস্পরছেদী সরলরেখা কি তৈরি করে? কোণ তৈরি করে। কিন্তু আমরা ক্লাস 10 এ কি শিখবো? এ তো ছোট থেকে জানি। ক্লাস 10 এ কি শিখবো? না, ক্লাস 10 এ শিখবো কোণ সম্পর্কে এই অ্যাঙ্গেলই, কিন্তু এটাকে একটু বিস্তারিত হবে। কিরকম? না ধরো আমরা ধরে নিচ্ছি এরকম একটা সরল রেখা আছে, যেটা ফিক্সড লাইন, নাম দিলাম কি এক্স ও এক্স ড্যাশ। আর একটা রেখাকে ধরে নিলাম, ধরো এটা ও বি। এটা কি না, এ লাইনটা হচ্ছে ঘুরতে পারে, অর্থাৎ এই পজিশন থেকে এটা ঘুরে 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 আবার এই পজিশনে আসতে পারে। তাহলে কোণ আমরা কত থেকে কত পর্যন্ত শিখেছি আগে? যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে কত? 360 ডিগ্রি। এর মধ্যে আমরা কোণকে সব শিখেছি। কিন্তু ক্লাস 10 এ দেখবো কি যে 360 ডিগ্রি থেকেও বেশি কোণ হতে পারে। ওটা যদি আরেকটু পরে লাগবে তো হতে পারে। এবার এখানে জেনে নিই যে যদি আমাদের এই যে কোণ উৎপন্ন করার যে লাইনটা, এটা তো ফিক্সড লাইন, এই লাইনটাই হচ্ছে ঘুরছে, তাই কোণ উৎপন্ন হচ্ছে। এই পজিশনে আসতে পারে, এই পজিশনে এলে আরেকটা আলাদা কোণ, এই পজিশনে এলে আরেকটা আলাদা কোণ, এই পজিশনে এলে আরেকটা আলাদা কোণ, এখানে গেলে আরেকটা আলাদা কোণ, এখানে গেলে আরেকটা আলাদা কোণ, সবই ফিক্সড লাইনের সাথে হচ্ছে। তো এখানে বলছে কি যে যদি আমরা যে লাইনটা ঘুরছি সেই লাইনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরে কোণ উৎপন্ন করে, ঘড়ির কাঁটা ঘুরে কোণ দিক করে এই দিক করে, কিন্তু যদি তার বিপরীত দিক ঘুরে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই দিকে এটা, বা ধরো এটা, বা ধরো এটা, কি ধরো এটা, এগুলোকে আমরা কি বলবো? ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল, যখন ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরে কোণ উৎপন্ন করে। আর যদি ওই মুভিং লাইনটা বা যেটা ঘুরছে সেটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে, যেমন ধরো কি এটা, কি ধরো এটা, এগুলোকে বলা হয় কি ঋণাত্মক কোণ। অর্থাৎ কি না, সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটাকে আমরা বললাম 30 ডিগ্রি, এটা আমাদের 30 ডিগ্রি। এই সেম অ্যাঙ্গেল তো এদিকেও হতে পারতো, আশা হতে পারতো। তাহলে এই কোণটাকে যদি আমরা পজিটিভ 30 বলি এই ফিক্সড লাইনের রেসপেক্টে, তাহলে এই কোণটাকে বলবো আমরা কি নেগেটিভ 30। দুটোই তো 30 ডিগ্রি, কিন্তু এটা যেহেতু মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন করেছে তাই পজিটিভ অ্যাঙ্গেল, আর এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করেছে তাই এটা কি কোণ? নেগেটিভ কোণ বা নেগেটিভ অ্যাঙ্গেল। দুজনের মান সেম, শুধু পজিটিভ আর নেগেটিভ। তাহলে পজিটিভ কখন হবে? যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করবে সেটা পজিটিভ কোণ, সরি বিপরীত দিক ঘুরে কোণ উৎপন্ন করবে সেটা পজিটিভ কোণ, আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো কি নেগেটিভ কোণ। এবার বলছে যে কোণকে যে পরিমাপ করছি 30, 40, 50 এরকম যে বলছি, এই কোণ পরিমাপের মেনলি দুটো প্রসেস, ধরো তিনটা দরকার নেই, দুটো প্রসেস আছে। দুটো প্রসেসের মধ্যে একটা কি না, একটা বলছে ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমাল। তাহলে আমি এইভাবে লিখি আর ভালো লাগবে, এটা প্রথম মুছে দিই। কোণের পরিমাপ যেটা সেটা দুভাবে ভাগ করে দিই। একটা কি ষষ্ঠিক, আর একটা কি বৃত্তীয়। ষষ্ঠিক পদ্ধতি একটা, বৃত্তীয় পদ্ধতি একটা। এবার এটা নিয়ে আমরা আগে থেকে জানি, ওই যে বললাম 30 ডিগ্রি 40 ডিগ্রি ডিগ্রি, সেই ডিগ্রিটাই হচ্ছে আমাদের ষষ্ঠিক আসছে। কিন্তু এখানে আরেকটু বিস্তারিত, যেটা বলছে কি সাপোজ ধরো এরকম ভাবে যে আমরা কি জানি
একটা যদি এইভাবে ভেবে নিই, একটা ধরো বৃত্ত আছে, একটা বৃত্তের মধ্যে চারটা সমান কোণ করলাম, তার একটা যে কোণ অর্থাৎ কোয়ার্টার অফ এ সার্কেল কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকেই বলা হয় রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। একটা বৃত্ত একটা কোণ, চারটা কোণের মধ্যে একটা কোণ অর্থাৎ কোয়ার্টার অফ সার্কেল বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলে দিই কি রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। অর্থাৎ আমরা জানলাম কি তাহলে এক সমকোণ যেটা সেটা সমান কত ডিগ্রি না 90 ডিগ্রি। এক সমকোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে দুই সমকোণ যেটা হবে সেটা কত হবে না এখানে দুই গুণ করে দিলে হয়ে গেল 180 ডিগ্রি। এইভাবে যেটা জানি আমরা সেটা হচ্ছে সমকোণ। এবার যদি সমকোণ তো জানলাম এত বড় একটা কোণ, ঠিক আছে, কিন্তু এর থেকে যদি ছোট কোণ দেখতে চাই এই ষষ্ঠীকে, তখন আমরা কি করব না এই যে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে যদি 90টা পার্ট করি অর্থাৎ খণ্ড করি, তার একটা খণ্ড অর্থাৎ কি না 90 ডিগ্রির মানে এক সমকোণ, ঠিক আছে, কিন্তু 90 ডিগ্রি যেটা তাকে যদি আমরা যে কোণ যতটা পরিমাণ তাকে যদি 90টা খণ্ড করি তার একটা খণ্ড সেটাই হবে কি না 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান আমরা কি পেয়ে যাচ্ছি না 60 মিনিট, ঠিক আছে। আচ্ছা 1 ডিগ্রি সমান কি পেলাম আমরা 60 মিনিট। না অর্থাৎ ব্যাপারটা এইভাবে হলো। আচ্ছা তাহলে আমরা কি শিখলাম না 90 ডিগ্রি এতটা কোণ, একে যদি 90টা খণ্ড করি তাহলে একটা ডিগ্রি পাবো। এবার ধরো সাপোজ যদি ছবিতে দেখেন এরকম একটা খণ্ড, দুটো খণ্ড, তিনটা খণ্ড, চারটা খণ্ড করতে করতে কত এটা ধরো 90টা খণ্ডের মান, এটা হচ্ছে 1 ডিগ্রি। এবার এই 1 ডিগ্রিকে যদি 60টা খণ্ড করি যেটা পাবো সেটা হচ্ছে 1 ডিগ্রি যেটা তাকে আমরা যদি 60টা খণ্ড করি সেটা হচ্ছে কি পাচ্ছি আমরা 1 ডিগ্রিকে 60টা ভাগ করে দিলে 60 মিনিট, ঠিক আছে। আচ্ছা এবার ধরো 1 মিনিট যেটা এর আবার 60টা ভাগের একটা ভাগ মানে 60 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি সমান কি পেলাম 60 মিনিট আর 1 মিনিট সমান কি পেলাম 60 সেকেন্ড। তাহলে এখানে যেটা শেখার জিনিস গেল সেটা কি না এক সমকোণ যেটা সেটা 90 ডিগ্রি, 1 ডিগ্রি 60 মিনিট, 1 মিনিট 60 সেকেন্ড। আচ্ছা এগুলো থেকে সহজভাবে যদি একটা एग्जांपल নিয়ে নিই আমরা, বইয়ের एग्जांपल যদি কোনো নিয়ে নিই, সাপোজ ধরো এরকম বইয়ের एग्जांपल নিতে গেলে ধরো আছে চার তিন সাত দুই এক, 4 3 7 2 1 সেকেন্ড। একে কি করতে হবে কে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। এত ডিগ্রিকে এত সেকেন্ডকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। কিভাবে করবো তাহলে আমরা প্রথম আমাদের হাতে দিয়েছে কি 4 3 7 2 1 সেকেন্ড। এবার সেকেন্ড আর মিনিট, প্রথমে সেকেন্ড থেকে কি যাব মিনিট, তারপর মিনিট থেকে কি যাব ডিগ্রি। আচ্ছা তাহলে সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তবে গিয়ে কি পাবো মিনিট পাবো। তো আমরা সহজভাবে করে নিই, সেকেন্ডকে আমরা এটাকে 60 দিয়ে ভাগ করি দিলে যেটা দাঁড়াবে সেটা কি দাঁড়াবে মিনিট, ঠিক আছে। আচ্ছা স্যার তাহলে একে যদি 60 দিয়ে ভাগ করা যায় ভাগ করেই দেখি কোনো ব্যাপার না।
60 7 থেকে, তাহলে কত হচ্ছে 7 থেকে 0 গেলে 7 দ্বিতীয় দিলে 1 17 নামবে কত 2 60 দুনে 120 2 আচ্ছা 7 থেকে গেলে 5 নামবে কত 1 60 48 8 1 আর এখানে হচ্ছে কত 12 থেকে 8 গেলে 4 তাহলে আমাদের হাতে যেটা এলো সেটা কত হলো 7 2 8 মিনিট আর এটা পড়ে আছে সেকেন্ডে 41 সেকেন্ড, দুটো আকার মানে সেকেন্ড, এটা সেকেন্ডের চিহ্ন এটা মিনিটের চিহ্ন, তো ঠিক আছে। এবার যেটা আমাদের হাতে আছে মিনিটে 7 2 8, এই মিনিটটা যেহেতু 60 এর থেকে বেশি তাহলে একে যদি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে ডিগ্রিতে পাবো, তাহলে সেটাই আমরা করছি 7 2 8, এটা যে মিনিটে ছিল একে আমরা ভাগ করছি কত দিয়ে 60 দিয়ে, তাহলে যেটা দাঁড়াবে সেটা কি হলো ডিগ্রি, আর যেমন 41 সেকেন্ড পড়েছিল 41 সেকেন্ড থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে এবার 60 দিয়ে ভাগ করি, এখানে আমরা করি 60 এর যাবে 60 12 8 60 গুণে যাবে কত 120 8, তাহলে 12টা কিসে পেলাম না 12টা পেলাম হচ্ছে ডিগ্রিতে, 8 শেষে থেকে গেছে 8টা পেলাম মিনিটে, আর 41 তো আমাদের সেকেন্ডে ছিল, তাহলে এটাই হয়ে গেল এতকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ট্রান্সফার করা, বুঝে গেছে সবাই। তাহলে কিছুই ব্যাপার নয়, আমরা কি করলাম না আমাদের শুধু মনে করতে হবে একটা ফর্মুলা হিসাবে বা এমনি হবে যে 1 ডিগ্রি সমান কত 60 মিনিট আর 1 মিনিট সমান কত 60 সেকেন্ড, তাহলেই আমরা সহজে এই সমস্ত অঙ্কগুলো করে নিতে পারবো, কোনো ব্যাপার না, সবাই বোঝা গেছে। আচ্ছা, এটা তো গেল ষষ্ঠিক পদ্ধতির গল্প। এবার দেখি বৃত্তীয় পদ্ধতির ব্যাপারটা কি। বৃত্তীয় পদ্ধতি কি এটা আমরা নতুন শিখবো ক্লাস 10, এটা তোমরা তুলে নাও। আচ্ছা এবার আমরা আচ্ছা এটা বুঝতে এবার বৃত্তীয় পদ্ধতি, তাহলে আমরা কোথায় ছিলাম বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কি বলছে না ধরো যদি আমরা প্রথম থেকে একটুখানি বৃত্তীয় পদ্ধতিটা আলোচনা করে দিই। বৃত্তীয় পদ্ধতি বলছে ধরো কোনো একটা সার্কেল আছে, এই সার্কেল যার সেন্টার ওতে ব্যাসার্ধ কত ধরো r একক। এবার কথা হচ্ছে এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের যদি কোনো আমরা বৃত্তচাপ নিয়ে নিই, অর্থাৎ এর লেন্থ কিন্তু কত যেটাকে ধরো বললাম আমরা r, তাহলে এই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে এটা যাকে আমরা বলছি থিটা, এর কি বললাম আমরা থিটা, একটা বৃত্ত এটা থিটা, যে কোণ উৎপন্ন করবে তাকেই বলা হচ্ছে 1 রেডিয়ান বা উপরে এরকম সি চিহ্ন এটা বোঝানো হয়। 1 রেডিয়ান বা শুধু 1 লিখলেও চলবে, 1 রেডিয়ান পাশে এটা লিখতে পারো বা 1 রেডিয়ানও লিখতে পারো। তাহলে 1 রেডিয়ানের মিনিং কি দাঁড়ালো কোনো একটা সার্কেল যার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান হচ্ছে কি 1 রেডিয়ান। তাহলে ইন জেনারেল যদি ভাবি ধরো আমরা ধরলাম ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল r, আর বৃত্তচাপটাকে ধরো আমরা নিয়ে নিলাম কি s, তার মানে হলো এটা থিটা, যেটা থিটার মান কি দাঁড়ালো না থিটার মান দাঁড়ালো s বাই r, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই কত ব্যাসার্ধ, এটাই আমাদের হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা সম্পর্ক আছে বলতে সেটাই পেয়ে যাচ্ছি s সমান r থিটা। এটা কি না এখানে r হচ্ছে কি ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে কি কেন্দ্রীয় কোণ, আর s হচ্ছে কি বৃত্তচাপের দৈর্ঘ্য। বোঝা যাচ্ছে সবার কি হলো ব্যাপারটা না কোনো বৃত্তের বৃত্তচাপ আর ব্যাসার্ধ এদের যে অনুপাত
সেটা সবসময় ধ্রুবক, অর্থাৎ থিটার সঙ্গে সমান। এটা থিটাকে যে কোণ, কেন্দ্রীয় কোণ, এই যে থিটা বা রেডিয়ান যেটাকে আমরা বলছি, এটা কিন্তু ধ্রুবক কোণ। কেন না? অবভিয়াসলি কথা, ব্যাসার্ধেরও কিছু না কিছু একটা 2, 3, 4, 5 মান থাকবে বৃত্তে, আর বৃত্তচাপেরও কিছু না কিছু লেন্থ থাকবে। তাহলে দুটো লেন্থের যখন অনুপাত করছে, সেটা একটা কোনো না কোনো মান পাওয়া যায় 2, 4, 6, 8 হ্যাঁ। তাহলে এগুলো কি ফিক্সড, মানে ধ্রুবক, কনস্ট্যান্ট মান। তাই রেডিয়ান হচ্ছে কি অ্যাঙ্গেল? ধ্রুবক অ্যাঙ্গেল। আচ্ছা, এবার তাহলে বৃত্তীয় যে কোণটা, সেটা কি পেলাম আমরা? s সমান r থিটা। এটা হচ্ছে সম্পর্ক পেলাম, যেখানে বৃত্তচাপের দৈর্ঘ্য কি s, r হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর থিটা হচ্ছে কি কেন্দ্র। এটাই হচ্ছে মেনলি বৃত্তীয় পদ্ধতি। এবার আমরা একটু জেনে নিই, এই যে দুটো পদ্ধতিতে আমরা কাজ করব, এই দুটো পদ্ধতির মধ্যে সম্পর্ক কি, সেটা এখান থেকেই বের করতে পারবো খুব সহজে। কিন্তু আমরা এমনিভাবে বুঝে নিই যে, ধরো আমরা কি জানলাম, আমরা এটা মনে করব 180 ডিগ্রি যেটা, সেটা সমান হবে কার সাথে? পাই রেডিয়ানের সঙ্গে। 180 ডিগ্রি সমান কত রেডিয়ান? পাই রেডিয়ান। তাহলে এক যদি আমাদেরকে বলে দেয় 30 ডিগ্রি সমান কত রেডিয়ান, 180 ডিগ্রি তো জানি পাই রেডিয়ান, এটা মনে করলাম, এটাই মেন মনে করি। 180 ডিগ্রি সমান কি? পাই রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান? যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি কিভাবে বলবো? না, আমরা ওই কি নিয়ম লাগাতে পারি। কি রকম ভাবে লাগাবো? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, আর 30 ডিগ্রি সমান কত? পাই রেডিয়ান বাই 180 গুণিত 30। ঠিক, তাহলে একটু কাটাকাটি করে নেওয়া যাক। 30 6, তাহলে পেলাম কত? পাই রেডিয়ান বাই 6। এটাকে এভাবে লিখতে পারি, বা পাই সি বাই পাই বাই 6, এটাও লেখা কোনো ব্যাপার নেই। তাহলে 30 ডিগ্রি যেটা, সেটা সমান হলো কার সাথে? পাই বাই 6 এর সাথে, বা পাই রেডিয়ান বাই 6 এর সাথে। তাহলে এটা হচ্ছে কি ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার ফর্মুলা। ডিগ্রি থেকে রেডিয়ান বা রেডিয়ান থেকে ডিগ্রি, দুদিকেই আমরা করতে পারি, আইডিয়া লাগাতে পারি। তো এটা হচ্ছে আমাদের ষষ্ঠিক আর বৃত্তীয় এদের মধ্যে রিলেশন হলো। এবার এই নিয়ে ধরো কিছু অঙ্ক যদি আমরা দেখে নিই, দু একটা অঙ্ক যদি বুঝে গেছে সবার? আচ্ছা, এটা দেখে নিই। ধরো সহজ, একদম সহজ ভাবে যদি দু একটা অঙ্ক এই বই থেকে ধরো এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আমাদের দেখতে লাগবে কিরকম। ধরো বললো 3 পাই বাই 6 রেডিয়ান, 3 পাই বাই 6 রেডিয়ান সমান ধর বললো কত ডিগ্রি, সমান কত ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হবে। এখানে কি দেখলাম? ডিগ্রি থেকে রেডিয়ান, ওখানে কি দেখছি? রেডিয়ান থেকে ডিগ্রিতে। কিভাবে করবো? তাহলে আমরা কি জানি? 3 পাই বাই 6 থেকে যেতে হবে আমরা, তাহলে এইটা থেকে ইউনিট লাগালেও চলবে, বা এমনিতেও লাগালে করা যাবে। কিরকম না, ধরো পাই রেডিয়ান যেটা, সেটা কার সাথে সমান? 180 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে 1 রেডিয়ান যেটা, সেটা কার সাথে সমান হবে? 180 ডিগ্রি বাই পাই সাথে সমান হবে। আমাদের হাতে কি আছে? 3 পাই বাই 6 রেডিয়ান, সেটা কার সাথে সমান হবে? না, 180 ডিগ্রি বাই পাই ইনটু 3 পাই বাই 6। ঠিক, তো কাটাকাটি করা যাক। 0 পাই পাই কেটে গেল, 3 2 6 কেটে গেল, 2 9 18 কেটে গেল। তাহলে আমাদের চলে এলো কত? 90। তাহলে 3 পাই বাই 6 সেটা কার সাথে সমান দাঁড়ালো? 90 ডিগ্রির সাথে সমান। এবার যদি ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি একটু যদি লেভেল বাড়াই কোশ্চেনে, তাহলে দেখতে পাবো কিরকম লাগছে কোশ্চেন। আচ্ছা, এটা মুছে নিই। ধরো প্রশ্ন দিয়েছে 11 ডিগ্রি 15 মিনিট কে, 15 মিনিটকে বৃত্তীয় বা এটা কি না লিখে কোণটির
বৃত্তীয় মান 11 ডিগ্রি 15 মিনিট কোণটির বৃত্তীয় মান কত? তাহলে আমাদের হাতে আছে কি ডিগ্রি থেকে রেডিয়ান, কিন্তু এটা তো পুরোটা ডিগ্রিতে নেই, তাহলে প্রথমে আমরা এটা পুরোটাকে ডিগ্রিতে করব, তারপর রেডিয়ান, এই ফর্মুলা লাগবে। ঠিক আছে, তাহলে যদি আমরা করি প্রথমে 11 ডিগ্রি 15 মিনিট। এবার এখানে দেখো এটা তো ঠিক আছে ডিগ্রিতে, কিন্তু এটা তো ডিগ্রিতে নেই, এ তো মিনিটে আছে, তাহলে এটাকে করি ডিগ্রিতে। আমাদের হাতে কি কি ছিল ফর্মুলা? না 1 ডিগ্রি যেটা সেটা ছিল কি 60 মিনিট, আর 1 মিনিট যেটা সেটা ছিল কি 60 সেকেন্ড। ঠিক আছে, আর একটা আছে কি না 180 ডিগ্রি যেটা সেটা হচ্ছে কত পাই রেডিয়ানের সাথে সমান। ব্যাস এটাই হচ্ছে মেন এই চ্যাপ্টারের ব্যাপার, এইটুকু শুধু মনে রাখলেই হবে। হলো, এবার দেখো এটাকে সমান আমরা কি লিখতে পারি? না 11 ডিগ্রি ঠিক আছে থাকো, যোগ 15 যেটা ছিল কিসে মিনিটে, তাকে আমরা করে নিচ্ছি কি 60 দিয়ে ভাগ, তাহলে সেটা কি চলে আসবে? না স্যার ডিগ্রিতে চলে আসবে, মিনিট থেকে ডিগ্রিতে যাচ্ছে, তাহলে মিনিট থেকে ডিগ্রিতে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়ালো 11 ডিগ্রি থাকলো যোগ 15/60 মানে 15×4 = 60 কেটে গেল 1/4, তাহলে পুরোটাকে নিয়ে নিই ব্র্যাকেটে দিয়ে দিই বাইরে কি ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত দাঁড়ালো ভগ্নাংশে যোগ করলে 44/45 ডিগ্রি। ঠিক, তাহলে এই কোণটাকে পুরোটাকে আমরা করে নিতে পেরেছি কিসে ডিগ্রি। এবার লাগাবো এই যে ফর্মুলা, তাহলে এবার আমাদের কি জানা আছে না 180 ডিগ্রি সেটা কার সাথে সমান? পাই রেডিয়ানের সাথে সমান। তাহলে 1 ডিগ্রি কি হবে না পাই রেডিয়ান বাই 180 থাকবে, আর 45/4 ডিগ্রি সমান কি আসবে না পাই রেডিয়ান বাই 180 ইনটু 45/4 হলো। তাহলে 45 4 কেটে গেল, তাহলে দাঁড়ালো কি পাই সি বাই 16, অর্থাৎ 11 ডিগ্রি 15 মিনিট সমান হচ্ছে, তাকে যদি রেডিয়ানে করি পাই সি বাই 16। বোঝা গেছে সবাই? এরকম করে প্রশ্ন ছোটখাটো দেয়। এছাড়াও এই চ্যাপ্টারের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো যদি দেখে নিই, তাহলে আমাদের মনে করতে হবে এই দুটো জিনিস, এই জিনিসটা, তাহলেই হয়ে গেল। এবার ধরো এভাবে দিয়ে দিল, যেমন ধরো আরো যদি কোণ দেখে নিই, পঞ্চাশ ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড কে বৃত্তীয় মান নে প্রকাশ করো। আচ্ছা, এতকে বৃত্তীয় মানে প্রকাশ করো। ঠিক আছে, কোশ্চেন হয়ে গেছে, এতকে বৃত্তীয় মানে প্রকাশ করো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান পাই সি বা পাই রেডিয়ান, তাহলে আমাদেরকে এই পুরো অ্যাঙ্গেলটাকে নিয়ে যেতে হবে কোথায়? ডিগ্রিতে ফার্স্ট, তারপরে ওই প্রসেস। তো আমরা যদি পুরোটাকে ডিগ্রিতে নিয়ে যাই, দেখতে পাচ্ছি কি এটা তো ডিগ্রিতে আছে, এটা মিনিটে আছে, এটা সেকেন্ডে আছে, তাহলে সেকেন্ড থেকে প্রথম মিনিটে আসবো, মিনিট থেকে পুরোটাকে ডিগ্রিতে নিয়ে যাবো। তাহলে প্রথমে আমরা কি করি 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড অঙ্ক তুলে না। আচ্ছা, তাহলে 50 ডিগ্রি থাকলো 37 মিনিটও থাকলো, এটাকে প্রথমে কি করি যোগ দিয়ে দিচ্ছি এখানে 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা দাঁড়িয়ে গেল কিসে মিনিটে। আচ্ছা, তাহলে এবার দেখো 50 ডিগ্রি তো আছে, 37 মিনিট 37 থাকলো, এটা মানে কত 1/2, 30 2 60 1/2, পুরোটা কিসে চলে আসছে মিনিটে। ঠিক আছে, আচ্ছা 50 ডিগ্রি এখানে যোগ দিয়ে দিই, এটা যোগ করলে কত হচ্ছে 2 সাথে 14 আর 15 আর 5 হাতে 1 6 1 7 37 7 এটা কিসে আসছে না মিনিটে আসছে, তাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই তাহলে পুরোটা কিসে চলে আসবে ডিগ্রিতে। মিনিট থেকে ডিগ্রি 60 দিয়ে ভাগ, সেকেন্ড থেকে মিনিট 60 দিয়ে। ঠিক আছে, আচ্ছা এটাকে এবার করে নিই একটুখানি ক্যালকুলেশন। এখানে কাটাকাটি বলতে 15 5 75 15 4 60,
আচ্ছা, আর কিছু কাটছে না, তাহলে 50 যোগ 5/8 পুরোটা কিসে আছে? না স্যার, পুরোটা ডিগ্রিতে আছে। বোঝা গেছে? ঠিক আছে, এবার দেখো এটাকে যোগ করে নি, 8 5 40, 405 পাই কত 8, এটা পুরোটা কিসে চলে আসছে? ডিগ্রিতে। তাহলে আমাদের প্রথম কাজ শেষ, পুরোটা অ্যাঙ্গেলটাকে আমরা কিসে নিয়েছি? ডিগ্রিতে। কেন না, বৃত্তীয় থেকে যখন মানে যখন ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে যাব তখন এইটাই আমাদের আগে ফর্মুলা, ষষ্ঠিক থেকে বৃত্তীয় জন্য। ঠিক, তাহলে পুরো প্রথম কি ডিগ্রিতে নিতে হবে, নিয়ে নিয়েছি। এবার আমরা লিখবো কি, যে আমাদের কি জানা আছে 180 ডিগ্রি, যেটা সেটা পাই বা পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কি হবে? পাই সি বাই 180। আর এত ডিগ্রি, এটা সমান কি হবে না, পাই সি বাই 180 গুণিত 405/8। ঠিক, এবার একটু কাটাকাটি করা যাক। 5 এ ধরো কেটে দিই, 5 3 এ 15, 5 6 30, 5 8 এ 40, 5 এ 5, 36 81, 9 9 যাচ্ছে, 9 4 এ 36, 9 9 81। বাস, আর কিছু কাটছি না। তাহলে কি আমাদের উত্তর আসছে? 9 পাই সি বাই 32। এটাই হয়ে গেল কি এর বৃত্তীয় মান প্রকাশ। বোঝা যাচ্ছে সবাই? আচ্ছা, এবার ধরো আরো কিছু তোমাদের বইতে অঙ্ক আছে, দেখলে দেখতে পাবে। ধরো এরকম তুলে সময়। আচ্ছা, এবার ধরো আমি নিয়ে নিচ্ছি একটা কোশ্চেন। একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে কত কত দেওয়া আছে না, একটা দিয়েছে 48 ডিগ্রি 47 মিনিট 28 সেকেন্ড, ও আর একটা কত দিয়েছে 71 ডিগ্রি 12 মিনিট 32 সেকেন্ড। আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে ত্রিভুজটির তৃতীয় কোণটির মান ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করো। ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করো। ব্যাস, এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা প্রশ্নটা পড়ে নিই। একটি ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া আছে এত ডিগ্রি এত ডিগ্রি, তো আমাদের কি বের করতে হবে কি ত্রিভুজটির তৃতীয় কোণটির মান ষষ্ঠিক পদ্ধতিতে কত। আচ্ছা, এটা করার জন্য তাহলে আমরা প্রথমে দেখি না আমাদের কি জানা আছে আগে দেখে না, ত্রিভুজের তিনটা যে কোণ, একটা যে ত্রিভুজ তার যে তিনটা কোণ, এই তিনটা কোণের যোগফল কত ডিগ্রি হয়? সবার জানা আছে আমাদের 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণের মধ্যে এরা তো দুটো কোণ, তাহলে আরেকটা কোণ কত না 180 থেকে এদের যোগফল বাদ দিতে হবে, তাহলে আরেকটা কোণ পেয়ে যাবে, সিম্পল। তাহলে প্রথমে এই দুটো কোণের যোগফলটা বের করব। তাহলে আমরা কি লিখছি না, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি না, এর দুজনকে যোগ করি। 48 ডিগ্রি 47 মিনিট 28 সেকেন্ড একটা আছে, আর একটা কত 71 ডিগ্রি 12 মিনিট 32 সেকেন্ড একটা আছে। কি করবো? যোগ করবো। দেখো এরাও এই যোগ তোমরা করতে পারো, দেখে নিই একবার কিরকম না। 8 দিয়ে 10 0, হাতে 1, 3 4 একে 5, 4 2 6,
সেকেন্ড। আচ্ছা, 7 2 9, 4 1 5 মিনিট, 7 8 1 9, 7 4 11 ডিগ্রি। এবার আমরা যদি জানি যে এটা আমাদের কি জানা আছে না 60 সেকেন্ড যেটা সেটা মানে 1 মিনিট, ঠিক? তাহলে 60 সেকেন্ড যেটা এখানে আসছে সেটা মানে কত? 1 মিনিট। সেই 1 মিনিটটা যখন এখানে আসবে 1 মিনিটের সাথে যোগ হবে তখন চলে আসবে কি এটা 60 মিনিট। আবার 60 মিনিট সমান কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে এই পুরো মানটা দিয়ে দাঁড়ালো, আমরা এটাকে লিখতে পারি 120 ডিগ্রি। বোঝা গেছে সবার? আমি আবার বলছি 60 সেকেন্ড এখানে দেখা যাচ্ছে 60 সেকেন্ড মানে আমরা কি জানি 1 ডিগ্রি। তাহলে এইটা মানে হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি যেটা সেটা যখন এর সঙ্গে যোগ হবে তখন চলে এলো কি 60 মিনিট। আবার 60 মিনিট আমরা কি দেখছি 1 ডিগ্রি। তাহলে সেই 1 ডিগ্রি যখন এই ডিগ্রিটার সাথে যোগ হবে তখন হয়ে যাবে কি 120 ডিগ্রি। বুঝে গেছো? আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজের যে দুটো কোণ যেটা দেওয়া ছিল তাদের যোগফল পেলাম কত? 120 ডিগ্রি। তাহলে অতএব আমাদের বের করতে বলেছি কি ত্রিভুজটির তৃতীয় কোণটির মান ষষ্ঠী পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে অতএব ত্রিভুজটির তৃতীয় কোণটির মান কত হবে? না স্যার 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে এই দুটোর যোগ। এই দুটোর যোগ মানে কত? 120 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর চলে যাবে কত? 60 ডিগ্রি। সবার বোঝা গেছে? আচ্ছা, ধরো আরো কিছু অঙ্ক যদি নিয়ে নিই। আচ্ছা, ধরো আরো অঙ্ক আছে যেমন ধরো কোশ্চেন আছে এরকম 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের যে চাপ বৃত্তের কেন্দ্রে কত 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার দৈর্ঘ্য ঠিক বোঝা গেছে না? 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের যে চাপ বৃত্তের কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমরা বুঝতে পারছি কোন সূত্রটা আমাদের কাজে লাগে না। আমরা একটু আগে সূত্র শিখেছিলাম ব্যাসার্ধ, কেন্দ্রীয় কোণ আর চাপ এর তিনজনের মধ্যে একটা রিলেশন কি ছিল? S সমান r থিটা। S সমান r থিটা, যেখানে S কে না S হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, r হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর থিটা হচ্ছে কি কেন্দ্রীয় কোণ। এবার এখানে একটা জিনিস তোমাদের সবসময় মনে করতে হবে যে থিটা কেন্দ্রীয় কোণ বলছি, এটাই কিন্তু সবসময় মেজার করা হয় কোন পদ্ধতিতে? কারণ ওখান থেকে রেডিয়ান একটা রিলেশন এসেছিল, খেয়াল করে একবার। তাহলে ওখানে থিটাকে মেজার করা হয় কোনটাতে? বৃত্তীয়তে। বৃত্তীয় পদ্ধতি থিটাকে মেজার করা হয় কোন পদ্ধতিতে? বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা, তাহলে এখানে আমাদের অঙ্কে দেওয়া কি কি আছে না ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ যেটা কি নাকি না আর তার মান কত দেওয়া আছে বইতে? 12 সেমি। ঠিক আছে স্যার। আচ্ছা, যে চাপ বৃত্তের কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা স্যার, তাহলে কেন্দ্রীয় কোণ দেওয়া আছে অর্থাৎ না থিটা, তার মান দেওয়া আছে কত? 120 ডিগ্রি। কিন্তু আমরা কি জানলাম থিটাকে সবসময় কি কোণটাতে নিয়ে যেতে হবে? বৃত্তীয়তে নিয়ে যেতে হবে। তাহলে থিটাকে ডিগ্রিতে রাখা যাবে না, অর্থাৎ ষষ্ঠীকে রাখা যাবে না, ডিগ্রিতে নিয়ে যেতে হবে, মানে 180 ডিগ্রিতে, মানে সরি বৃত্তীয়তে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে না 120 ডিগ্রির সঙ্গে আমরা গুণ করব পাই c বাই
180, তাহলে হয়ে গেল ডিগ্রি থেকে রেডিয়ান পাইসি বাই 180 গুণ করলে হবে। তাহলে এখান থেকে যদি কাটি একটার সঙ্গে কেটে গেল, আর ডিগ্রি দেওয়ার দরকার নেই, 6 3 6 2, তাহলে হচ্ছে আমাদের কত 2 পাই বাই পাইসি দরকার 2 পাই বাই 3। আচ্ছা, এটা গেল কেন্দ্রীয় কোণ। এবার আমরা বের করব কি না, যে চাপ বৃত্তের কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, ধরি বৃত্তচাপের দৈর্ঘ্য S, বৃত্তচাপের দৈর্ঘ্য S সেমি ধরো, বৃত্তচাপের দৈর্ঘ্য কত সেমি ধরে ফেললাম, S সেমি। তো আমাদের হাতে ফর্মুলা আছে, অতএব S সমান R ইনটু থিটা, ঠিক, S সমান R ইনটু থিটা। এবার আমাদের জানা তার মান আছে, R এর মান আছে, থিটার মান আছে, তো বসিয়ে দিই। R এর মান কত 12 গুণিতক থিটার মান কত 2 পাই বাই 3। এবার খেয়াল করো এখানে S যেটা সেটা কিন্তু লেন্থ, তাহলে এখানে পাইর মান যে 180 ডিগ্রি সেটা এখানে রাখবো না, আমরা কি করব এখানে পাইর জায়গায় আমাদের যেটা জানা আছে পরিমিতিতে 2 বাই 3 থাকলো, ইনটু পাইর মান লিখছি কত 22 বাই 7। পাইর মান কত লিখছি আমরা 22 বাই 7, ঠিক আছে। তাহলে এখানে একটু কাটাকাটি করা যাক, 3 এটা কাটলে কত হচ্ছে 4 এ 12, তাহলে 4 দুনে 8, 8 আর 22 22 এত সেমি আসছে, কিন্তু এখানে আমরা কি করব দশমিকে ট্রান্সফার করে নেব। তাহলে করি 7 দুনে যাবে 14, 7 3 7 4 8 7 5 35 0, এত পূর্ণ রাখলে চলবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে দশমিকে নিয়ে নিই, তাহলে এত পূর্ণই রেখে দেবো। তাহলে কত হচ্ছে 35 গুণ 25 পূর্ণ 1/7, এটাই গেল আমাদের মান বৃত্তচাপের দৈর্ঘ্য অর্থাৎ। তাহলে তোমাদের খেয়াল করে রাখতে হবে কি না, যখন আমরা S এর মান বের করছি বা R এর মান বের করছি তখন থিটা তো থাকবে পাইতে, কেন কেন্দ্রীয় কোণ বা বৃত্তীয় কোণ, সেই পাইয়ের জায়গাতে আমরা কিন্তু বসাবো কত 22 বাই 7, ঠিক আছে। যদি আরেকটা এরকম অঙ্ক নিই তাহলে বুঝতে পারবে ভালো। আচ্ছা, ধরো এরকম একটা নিয়ে নিই, এটা মুছে দিচ্ছি, সবাই কিন্তু খাতা পেনে করতে থাকবে, এগুলো দেখলে সবগুলো অঙ্ক আর বইতে যেগুলো আছে সেগুলো কমপ্লিট হবে, কোনো ব্যাপার না, একদমই সহজ। আচ্ছা, আচ্ছা ধরো দেওয়া আছে একটা কোশ্চেন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না 10 সেমি। আচ্ছা, আর কি দেওয়া আছে, বৃত্তটির 6 সেমি চাপের, বৃত্তটির 6 সেমি চাপের কেন্দ্রস্থ সম্মুখ কোণের পরিমাপ ডিগ্রি মিনিটে নির্ণয় করো। আচ্ছা, শুধু এমনি লিখো, বৃত্তটির 6 সেমি চাপের দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণটি কত, সম্মুখ কেন্দ্রস্থ কোণটি কত, ঠিক আছে, সবার প্রশ্ন বোঝা গেছে। তাহলে কি একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, বৃত্তটির 6 সেমি চাপের দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণটি কত। আচ্ছা, তাহলে আমাদেরকে বের করতে হবে কার মান, থিটার মান। S দেওয়া আছে 6, R দেওয়া আছে 10, বের করব কার মান, থিটার মান। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখে নিই,
যে বৃত্তের ব্যাসার্ধ যেটা কিনা কত দেওয়া আছে আমাদেরকে 10 সেমি। আচ্ছা, আর কি না বৃত্ত চাপের দৈর্ঘ্য যেটা কিনা এস কত দেওয়া আছে বইতে আমাদের 6 সেমি। ঠিক, কোশ্চেন এটা হচ্ছে সব হয়ে গেছে। তো এবার আমরা ধরে নিচ্ছি কার নাম না কেন্দ্রীয় কোণটা, ধরি কেন্দ্রীয় কোণ কত ধরলাম থিটা। তাহলে আমাদের সম্পর্ক কি আছে হাতে এস সমান আর থিটা, বুঝা গেছে? তো এটা লাগালে আর এর মান জানি এস এর মান জানি তাহলে থিটার মান বেরিয়ে আসবে সহজ। তো অতএব এখান থেকে যদি থিটা একদম লিখে দেয় থিটা সমান কি হবে এফ বাই আর, কেন গুণ ছিল বসে ভাগ হবে এস বাই আর। তাহলে এখানে বসাই এস এর মান কত 6 আর এর মান কত 10। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি এখানে যে থিটা আমরা পরিমাপ করছি এটা কিসে কেন্দ্রীয় কোণে নিয়ে দেবো, তার মানে পাইতে ট্রান্সফার করতে হবে, কারণ 100 এখানে পাইছে। তাহলে ওটা আনার জন্য আমি কি করছি এর সঙ্গে একটা 7/22 গুণ করছি আর সাথে একটা 22/7 গুণ করছি। দেখো খেয়াল করে এটাকে যদি বন্ধ করি এর দুজন কাটাকাটি হলে কিছুই নয় একই, ঠিক না? তাহলে এটা গুণ করার মানে কি স্যার না মানে হলো এটাই এই লোকটার পরিবর্তে আমরা কি করব পাই বসাবো। বোঝা গেছে সবার কেন এরকম বললাম? এই লোকের পরিবর্তে আমরা কি বসাবো পাই বসাবো। আর এদের সঙ্গে যদি কিছু কাটাকাটি হয় ভালো, না হয়তো না, কোনো ব্যাপার না। দেখি কাটাকাটি হবে, হ্যাঁ স্যার হচ্ছে কিসে 2 দিচ্ছি হবে 2 11 বাই বা 2 3 6 2 5 10 আর কিছু না, আর কিছু কাটছে না। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে 21 বাই 2 5 দিন 0 হাতে 10 11 এত পাই। এটাই হয়ে গেল আমাদের থিটা। বোঝা গেছে সবার? তো বইতে এই রকমের সমস্ত অঙ্ক আছে। তাহলে আজকে কি কি শিখলাম টোটাল যদি সামারাইজ করি সেটা দাঁড়াবে কি না প্রথম শিখলাম আমরা কোণ। কোণ কি না দুটো পরস্পরছেদী সরলরেখা মিলে কি করে কোণ উৎপন্ন করে। আচ্ছা, এবার কোণকে যে মেজার করা হয় তাকে শিখলাম কি দুভাবে হতে পারে। একটা কি বা কোণকে ধনাত্মক দিকে মেজার করা হয়, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি মেজার করি তাহলে সেটা আসবে পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মেজার করি সরি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি করি তাহলে আমরা কি পাবো পজিটিভ অ্যাঙ্গেল পাবো। আর যদি ঘড়ির কাঁটার দিকে মেজার করি তাহলে আমরা কি পাবো নেগেটিভ অ্যাঙ্গেল পাবো। শিখলাম। আর পরে কি শিখলাম না কোণ পরিমাপ করার জন্য আমরা মেনলি শিখলাম দুটো প্রসেস, এক হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি মানে কি যেগুলোতে ডিগ্রি আমরা যেগুলো ছোট থেকে শিখেছি 2 ডিগ্রি 5 ডিগ্রি 10 ডিগ্রি 90 ডিগ্রি এগুলো ষষ্ঠিক পদ্ধতি। তারপরে কি শিখলাম যে আমরা তো জানি 1 ডিগ্রি যেটা সেটা হচ্ছে কি 60 মিনিটের সমান, আর 1 মিনিট যেটা সেটা হচ্ছে 60 সেকেন্ডের সাথে সমান। আচ্ছা, আর বৃত্তীয় পদ্ধতিতে কি শিখলাম না বৃত্তীয় পদ্ধতিতে শিখলাম যে কোনো একটা বৃত্ত আছে ধরো সেই বৃত্তের কোনো একটা বৃত্তচাপ যেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম এস বাই আর সমান কি হবে থিটা, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য আর ব্যাসার্ধের দৈর্ঘ্য তার যে অনুপাত সেটাই হচ্ছে ওই চাপের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের সঙ্গে সমান। এবং এটা একটা ফিক্সড মানে কনস্ট্যান্ট কোণ, কারণ এদের মানটা আসবে সবসময় কোনো কোনো 2 3 4 5 সংখ্যায় আসে, তাই এটা হচ্ছে কি কোণ ধ্রুবক কোণ। এবার আর কি শিখলাম যে 180 ডিগ্রি যেটা সেটা হচ্ছে কি পাই রেডিয়ানের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি কার সঙ্গে সমান পাই রেডিয়ানের সঙ্গে সমান। এই সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা কি কি শিখেছি না ডিগ্রি থেকে কি করে মিনিট আনতে হয়, সরি ডিগ্রি থেকে মানে ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে বা বৃত্তীয় থেকে ষষ্ঠিকে কিভাবে ট্রান্সফার করতে হয় অ্যাঙ্গেলকে সেটা আমরা এই সূত্রে দেখেছি। আর কি না এস সমান আর থিটা দিয়ে আমরা কি কি অঙ্ক করলাম যে ধরো কোন বৃত্তের ব্যাসার্ধ জানা আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য জানা আছে, কেন্দ্রীয় কোণ কত, বা কোণ জানা আছে, ব্যাসার্ধ জানা আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য কত, এই টাইপের যত কিছু অঙ্ক হয় সেগুলো এটাতে লেগে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠিক আর বৃত্তের মধ্যে সম্পর্ক। সবার বোঝা গেছে? ঠিক আছে, তোমরা বাড়িতে পুরোপুরি চ্যাপ্টারটা কমপ্লিট করো, বাদ বাকিটা পরে দিন।